রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহেল গোপনে গোপনে গিয়ে রহমাতুল্লিল আলামিনের তিলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে। তিলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে দেখা যায় সকাল হয়ে গেছে, কবর নাই। সুবহানাল্লাহ কইতেন। যেই মাত্র সকাল হয়ে গেল, ধ্যান ভাঙছে। ধ্যান ভাঙার পরে আবু জাহেল তখন পিছনের দিকে তাকায়া দেখে বড় বড় সর্দাররাও বসে আছে। আবু জাহেল তখন পিছনের দিকে তাকায়া বলে, এই সর্দারের গোষ্ঠীরা, গতকাল কেন সিদ্ধান্ত করেছো মুহাম্মদের তিলাওয়াত কেউ শোনার জন্য আসতে পারবে না? কই দিনের বেলা কো একটা, রাতের বেলা করো একটা। এমনি ছোট ছোট সর্দারগুলি জবাব দিয়ে বলে, হে আবু জাহেল, আপনি হলেন আমাদের বড় সর্দার, কারণ বড় সর্দার যেমনি যা শুধু সর্দাররা এমনি যা। আরো জোরে কোন ঠিক কিনা? ছোট ছোট সর্দারগুলি জবাব দেন, রে আবু জাহেল, গতকাল কেন আপনি সিদ্ধান্ত করলেন মুহাম্মদের তিলাওয়াত কেউ শোনার জন্য আসতে পারবে না? আপনি কেন আসলেন? আবু জাহেল তখন মাথা নিচু করে দিয়া বলে, বুঝেছি, আমরা সকল এক রোগের রোগী। আল্লাহু আকবার, জোরে বলেন। এইবার আবু জাহেল দ্বিতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করছে, আজ থেকে শপথ গ্রহণ করলাম মুহাম্মদের তিলাওয়াত কেউ শোনার জন্য যাইতে পারবে না। নাউজুবিল্লাহ কইতেন। বায়ারা আমার রক্ত যখন গভীর হয়ে গেল, আবু জাহেল মনে মনে সিদ্ধান্ত করেছে, আজকে মনে হয় আর কেউ মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য আসবে না। আমি যাই, গিয়ে গোপনে গোপনে মুহাম্মদের তিলাওয়াত শুনবো। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই মাত্র তিলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে, সকাল হয়ে গেল, কোনো খবর নাই। আবু জাহেল যেই মাত্র আবু জাহেলের দেন বাংলো, পিছনের দিকে তাকায়া দেখে আগের দিনের মতনই তারা পিছনে বসে বসে এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কণ্ঠের তিলাওয়াত শ্রবণ করেছে। এইবার আবু জাহেল ৩ নাম্বার সিদ্ধান্ত পদক্ষেপ নিছে। এইবার লিখিতভাবে শপথ গ্রহণ করতে হবে, আগামী কাল থেকে মুহাম্মদের তিলাওয়াত আর কেউ শোনার জন্য আসতে পারবে না। নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়ে কইবেন? বায়ারা আমার সকলে আপন আপন বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, তাদের মধ্যে একজন সর্দার ছিল, সেনাবাহিনীর প্রধান, তার নাম ছিল উতবা ইবনে আবি মুঈত। উতবা ইবনে আবি মুঈত যতবারই বিছানায় যায়, চোখের মধ্যে কোনো শান্তি নাই, চোখের মধ্যে কোনো ঘুম নাই, অন্তরে অশান্তি নাই। এক পর্যায়ে দূর দিল আবু জাহেলের বাড়ির দিকে। আবু জাহেলের বাড়ি থেকে দরজায় আওয়াজ দিল, রে আবু জাহেল। যেই মাত্র আবু জাহেল বলে ডাক দিয়েছে, আবু জাহেল তখন ভিতর থেকে লাফ দিয়া বের হয়ে দরজা খুলে বলল, এ উতবা, রাত্র গভীর হয়ে গিয়েছে, চেহারার মধ্যে পেরেশানি ভাব দেখা যায়, এই মুহূর্তে তুমি কেন আমার বাড়িতে আসলাম? এমনি উতবা ডাক দিয়ে বলে, রে আবু জাহেল রে, একটা কথা জানার জন্য এসেছি, পারলে জবাব দে, না পারলে সাফা জাত থাকবো না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? এমনি আবু জাহেল ডাক দিয়ে বলল, এ উতবা, তুমি বলো তোমার কি কথা? এমনি উতবা তখন ডাক দিয়ে বলল, ও আবু জাহেল, তুমি হইলা আমাদের বড় সর্দার, আমি হইলাম শুরু সর্দার, কারণ একটা কথা জানার জন্য এসেছি, জবাব দাও। কথাটা হচ্ছে, মক্কার ভিতরে যে মুহাম্মদ আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, মুহাম্মদ যে কিতাব তিলাওয়াত করে, সবই কি সত্য নাকি মিথ্যা? আল্লাহ যে 30 পারা মহাগ্রন্থ আল কোরআন দিলেন, কোরআনেরও একটা বাড়ি আছে, কি আছে না? আরো জোরে কন্যা, কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। সেখানে সংরক্ষিত একটা এলাকা আছে, সংরক্ষিত ভূত। এই ভূতের মাঝে কোরআন লিপিবদ্ধ লেখা। সুবহানাল্লাহ, জোরে কোন
দেখি আমার কথা না, কোরআন শরীফে আছে। আল্লাহ নিজে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এই সম্মানিত কোরআনের বাণী হইল লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। সেখান থেকে আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত প্রয়োজন মোতাবেক আমি আমার বন্ধুর উপরে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নিয়ে জিজ্ঞাসা করলেন, হে এত বড় আসমানের মালিক, এত বড় আসমানকে জিজ্ঞাসা করলেন কোরআন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, কোরআন তুমি কি কোরআন? ফেরেশতারা কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তুমি আসমান হয়ে কেন গ্রহণ করো না? এত বড় বিশাল আসমান, আসমান কো? আল্লাহর কোরআনের ওজন বেশি, এই জন্য আমি এত বড়ই লিখিব, কিন্তু আমার অত সাহস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জিজ্ঞাসা করেন পাহাড়কে, পাহাড় তুমি তো এত বড় পাহাড়, যেই পাহাড় জমিনের মধ্যে ফেরেক মেরে দিছে যাতে জমিনটা না লড়ে, তুমি আল্লাহর কোরআন গ্রহণ করো? না, আল্লাহর কোরআন আমার পাহাড়ের চাই, আমি পাহাড় থেকে আল্লাহর কোরআনের ওজন বেশি। আরো জোরে বল। জমিনের কাছে জিজ্ঞাসা করে, জমিন তুমি আল্লাহর কোরআন গ্রহণ করো? না, আমি জমিন বড়ই লিখিব, ওটাও লিখিব, কিন্তু আল্লাহর মোকাবেলায় করার আমার সাহস যোগ্যতা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে ইতিহাস প্রমাণ করে, ইতিহাস সাক্ষী, যারা কোরআনের মোকাবেলায় করতে গেছে, যারা আল্লাহর মোকাবেলায় করতে গেছে, তারাই ধ্বংস হয়েছে। জোরে কোন ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, হামান, এই সমস্ত এই ক্যাটাগরির যে লোকটি আছে, সবগুলো লোকই আল্লাহর মোকাবেলায় করার জন্য গিয়েছিল, শেষ ফলে কি হয়েছে? ধ্বংস হয়েছিনি। আরো জোরে কইন। এই কোরআনকে যখন প্রশ্ন করলো, কোরআন মানুষকে যখন বললো তুমি কোরআন গ্রহণ করবা কিনা, মানুষ তখন বলে আমি যদি কোরআন গ্রহণ করি, আদম তখন বলে আমি যদি কোরআন গ্রহণ করি মানলে কি হইব? মানলে আল্লাহ তিনি জান্নাত পাইবা, আর না মানলে জাহান্নামে যাইবা। তখন আদম বলে জান্নাত যেহেতু সামনে আছে, এই জন্য আমি আদম কোরআন গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেইন টার্গেট, মেইন বাড়ি আমাদের কোথায়? জান্নাতের ভিতরে। আমরা জান্নাত থেকে আসছি। জোরে কোন ঠিক কিনা? আবার কিন্তু রিটার্ন টিকিট দেওয়া আছে। রিটার্ন টিকিট প্রত্যেকের সাথে কিন্তু রিটার্ন টিকিট দেওয়া আছে। আপনার দুনিয়াতে আসার পরে মা বাবা আত্মীয় স্বজন এক কানে আজান আর এক কানে একামত দেয়া লাগছে কিনা? এখন শুধু কিসের বাকি? শুধু জামাতের বাকি, নামাজের বাকি। জোরে কোন ঠিক কিনা? অত অল্প সময়ের জিন্দেগির মধ্যে আমরা পড়ে আছি। কি বলেন? কিন্তু এই কোরআন যখন নবীর কাছে নাজিল হইল, অবতরণ হইল, আস্তে আস্তে অবতরণ হইতে হইতে যেই মাত্র আমার নবীর শান, মান, ইজ্জত, সম্মান প্রকাশ পাইতে লাগলো, আবু জাহেলের শরীরের মধ্যে কাঁদজানি শুরু হয়ে গেছে। কি বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, আবু জাহেল কি আমাদের নবীর আপন মানুষ ছিল না? দিন মানছিনি, দিন গ্রহণ করছিনি, কেন? কপালে নাই। কই নাই? আবু জাহেলের কপালে নাই। যেই মাত্র আমার আপনার নবী মক্কার আশেপাশে বসে দাঁড়ায় আল্লাহর কালাম তিলাওয়াত করে, আবু জাহেল সিদ্ধান্ত করে, শুনো, মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য তোমরা যাও না। নাউজুবিল্লাহ কইতেন না? কারণ মুহাম্মদ যখন তিলাওয়াত করে কইয়াটা সিরাল হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল সিদ্ধান্ত করছে, বড় সর্দার যেই কথা কো, শুরু সর্দাররা তো তাওই মানান লাগে। কি বলেন? নাহলে শুরু সর্দারের বাদ থাকবো দেশ, শুরু সর্দারের সুনামগঞ্জ দুয়ারা বাজারে বাদ থাকবো, একবারে ক্যান্সেল করে দেবো যে এর আর দাওয়াত দিস না। কি বলেন? আবু জাহেল সিদ্ধান্ত করার পরে আপন আপন বাড়িতে সকলেই চলে যাওয়ার পরে আবু জাহেল মনে মনে চিন্তা করলো, আজকে যে সিদ্ধান্ত করলাম কেউ তো যাইতো না মুহাম্মদের তিলাওয়াত, আজকে রাতে যখন 11:30 বাজে গেছে, আমি গোপনে গিয়া মুহাম্মদের তিলাওয়াত শুনব। জোরে কোন সুবহানাল্লাহ। বায়রা আমার,
রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহেল গোপনে গোপনে গিয়ে রহমাতুল লিল আলামিনের তিলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে। তিলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে দেখা যায় সকাল হয়ে গেছে, কবর নাই। সুবহানাল্লাহ কইতেন। যেই মাত্র সকাল হয়ে গেল, ধ্যান ভাঙছে। ধ্যান ভাঙার পরে আবু জাহেল তখন পিছনের দিকে তাকায়া দেখে বড় বড় সর্দাররাও বসে আছে। আবু জাহেল তখন পিছনের দিকে তাকায়া বলে, এই সর্দারের গোষ্ঠীরা, গতকাল কেন সিদ্ধান্ত করেছো মুহাম্মদের তিলাওয়াত কেউ শোনার জন্য আসতে পারবে না? কই দিনের বেলা কো একটা, রাতের বেলা করো একটা। এমনি ছোট ছোট সর্দারগুলি জবাব দিয়ে বলে, হে আবু জাহেল, আপনি হলেন আমাদের বড় সর্দার, কারণ বড় সর্দার যেমনি যা শুধু সর্দাররা এমনি যা। আরো জোরে কোন ঠিক কিনা? ছোট ছোট সর্দারগুলি জবাব দেন, রে আবু জাহেল, গতকাল কেন আপনি সিদ্ধান্ত করলেন মুহাম্মদের তিলাওয়াত কেউ শোনার জন্য আসতে পারবে না? আপনি কেন আসলেন? আবু জাহেল তখন মাথা নিচু করে দিয়া বলে, বুঝেছি, আমরা সকল এক রোগের রোগী। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার আবু জাহেল দ্বিতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করছে, আজ থেকে শপথ গ্রহণ করলাম মুহাম্মদের তিলাওয়াত কেউ শোনার জন্য যাইতে পারবে না। নাউজুবিল্লাহ কইতেন। বায়ারা আমার যখন গভীর হয়ে গেল, আবু জাহেল মনে মনে সিদ্ধান্ত করেছে, আজকে মনে হয় আর কেউ মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য আসবে না। আমি যাই, গিয়ে গোপনে গোপনে মুহাম্মদের তিলাওয়াত শুনবো। আল্লাহু আকবার জোরে বলেন। যেই মাত্র তিলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে, সকাল হয়ে গেল, কোনো খবর নাই। আবু জাহেল যেই মাত্র আবু জাহেলের দেন বাংলো, পিছনের দিকে তাকায়া দিকে আগের দিনের মতনই তারা পিছনে বসে বসে এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কণ্ঠের তিলাওয়াত শ্রবণ করেছে। এইবার আবু জাহেল ৩ নাম্বার সিদ্ধান্ত পদক্ষেপ নিছে। এইবার লিখিতভাবে শপথ গ্রহণ করতে হবে, আগামী কাল থেকে মুহাম্মদের তিলাওয়াত আর কেউ শোনার জন্য আসতে পারবে না। নাউজুবিল্লাহ কি বাড়িতে দিয়ে কইবেন? বায়ারা আমার সকলে আপন আপন বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পরে রাত যখন গভীর হয়ে গিয়েছে, তাদের মধ্যে একজন সর্দার ছিল, সেনাবাহিনীর প্রধান, তার নাম ছিল উতবা ইবনে আবি মুঈত। উতবা ইবনে আবি মুঈত যতবারই বিছানায় যায়, চোখের মধ্যে কোনো শান্তি নাই, চোখের মধ্যে কোনো ঘুম নাই, অন্তরে অশান্তি নাই। এক পর্যায়ে দূর দিল আবু জাহেলের বাড়ির দিকে। আবু জাহেলের বাড়িতে গিয়া দরজায় আওয়াজ দিল, রে আবু জাহেল। যেই মাত্র আবু জাহেল বলে ডাক দিয়েছে, আবু জাহেল তখন ভিতর থেকে লাফ দিয়া বের হয়ে দরজা খুলে বললাম, হে উতবা, রাত্র গভীর হয়ে গিয়েছে, চেহারার মধ্যে পেরেশানি ভাব দেখা যা, এই মুহূর্তে তুমি কেন আমার বাড়িতে আসলাম? এমনি উতবা ডাক দিয়ে বলে, রে আবু জাহেল রে, একটা কথা জানার জন্য এসেছি, পারলে জবাব দে, না পারলে সাফা দাঁত থাকবো না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এমনি আবু জাহেল ডাক দিয়ে বলল, হে উতবা, তুমি বলো তোমার কি কথা? এমনি উতবা তখন ডাক দিয়ে বলল, ও আবু জাহেল, তুমি হইলা আমাদের বড় সর্দার, আমি হইলাম শুরু সর্দার, কারণ একটা কথা জানার জন্য এসেছি, জবাব দাও। কথাটা হচ্ছে, মক্কার ভিতরে যে মুহাম্মদ আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, মুহাম্মদ যে কিতাব তিলাওয়াত করে, সবই কি সত্য নাকি মিথ্যা? সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইন না সুবহানাল্লাহ। আচ্ছা, সত্য না মিথ্যা এই কথা তো উতবা ইবনে আবি মুঈত জানে না?
জানার পরে বড় সর্দারের জিগা কেন বড় সর্দারের তা মানছে না মানলে আগামীকাল চাকরি মুসিদ থাকবো আরো জোরে কয়েন থাকবো নি আপনারা মসজিদের ইমাম সব যদি আপনারা কথা না মানে বেটা রাখবেন আরো জোরে কইন না এমনি আবু জাহেল ডাক দিয়ে বলল রে উতবা তুমিও তো সর্দার আমার তে কন্যা তুমি হইলা 2 নাম্বার সর্দার আমি হইলাম 1 নাম্বার সর্দার কারণ তুমি খুব ভালো করে জানো মুহাম্মদ যেই তিলাওয়াত করে এই তিলাওয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু তিলাওয়াত করে যা কিছু মহান আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছে সব কিছু মহান আল্লাহ নাজিল করেছেন সব কিছু সত্য একটার মধ্যেও এমন কি একটা নক্তা জবরজের পর্যন্ত ভুলের কোনো সন্দেহ নাই এমনি উৎপাত ডাক দিয়ে বলল রে আবু জাহেল মুহাম্মদ যেই কুরআন তিলাওয়াত করে যেই কিতাব পড়ে যেই কুরআন তিলাওয়াত করে সবই যদি সত্য হয় তাকে মানো না কেন জোরে কন্না সুবহানাল্লাহ এমনি আবু জাহেল ডাক দিয়ে বললে উতবা রে তুমি তো খুব ভালো করে জানো মুহাম্মদ হইল আমার বাতিজা আমি হইলাম মোনার চাচা জোরে কোন সুবহানাল্লাহ কারণ আমি মুরব্বি হয়া মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই না কারণ আমি যদি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই মক্কার ভিতরে আমি আবু জাহেলের আগামী কাল থেকে আর সর্দারি থাকবে না জোরে কোন ঠিক নেই আর সর্দারি থাকবো সর্দারি থাকতো না এই কারণে আবু জাহেল বলেন আমি মক্কার ভিতরে যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যদিও মুহাম্মদ সত্য যদিও মুহাম্মদের কোরআন সত্য যদিও মুহাম্মদের আল্লাহ সত্য এরপরে আমার সর্দারি টিকে রাখার জন্য মুহাম্মদের বিরোধিতাই করতে হবে নাউজুবিল্লাহ আর জোরে কই এই কোরআন আমাদের কাছে আসছে আমাদের কাছে যে আসছে বহুদিন সময় লাগছে জোরে কোন ঠিক কিনা আমরা তো মনে করি যে কোরআন ফুৎকির আইসা বলছে না কোরআন হঠাৎ করে আসে না কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায় স্পষ্টভাবে কোরআন জবাব দেয় জোরে কোন ঠিক কিনা কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো কোন মাস হো বৈশাখ মাস হো নাকি জ্যৈষ্ঠ মাসে নাজিল হইছো নাকি রমজান মাস হো কুরআন তখন কুরআনের ভাষায় বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআন বলে আমি রমজান মাসে নাজিল হইছি কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কুরআন তুমি যে রমজান মাসে নাজিল হইছো রাতে না দিনও সুবহানাল্লাহ কইতেন না কুরআন তখন কুরআনের ভাষায় বলে আমি রাত্রি বেলা লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহু আকবার আল্লাহ কো নিশ্চয় আমি আল্লাহ এই কুরআন নাজিল করেছি কদরের রাত্রিতে জোরে বলেন সুবহানাল্লাহ কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কুরআন তুমি যেহেতু দূর থেকে আসলা জমিনে কেন তোমারে পাঠাইছে কে তোমাকে পাঠাইছে কুরআন কি নিজে নিজে আইছে নাকি আল্লাহ একজন পাঠানেওয়ালা আছে কুরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন কুরআন বলে আমাকে ওই মালিক পাঠাইছে যেই মালিক আসমান এবং জমিনের রব জোরে কোন সুবহানাল্লাহ কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কুরআন তুমি যে নাজিল হইছো আর কি কারণে নাজিল হইছো কুরআন তখন বলে সমস্ত মুমিনদের জন্য রহমত এবং ঔষধ মেডিসিন হিসাবে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জোরে কোন সুবহানাল্লাহ কুরআন শরীফে আয়াত আসেনি
আর জোরে কই না আছে না নাই? এক আয়াতে আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আর জোরে কোন আল্লাহু আকবার। আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে মুমিনদের জন্য রহমত, বিশ্ববাসীর মুমিনদের জন্য রহমত এবং মেডিসিন ঔষধ রূপে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি জায়গা জায়গা জিজ্ঞাসা করেন, কোরআন সাথে সাথে জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলে আমরা আসছি, কিছু সবক বাড়িতে লয়ে যাওয়ার দরকার আছে নি? আর জোরে কোন না আছে কিনা? ভাইয়ার আমার, এই পৃথিবীতে একদিন থাকবেন না, সবাই একদিন চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনার আব্বা ছিল আপনার আগে, আপনার আব্বা ছিল আপনার আব্বার আগে। জোরে কোন ঠিক কিনা? এখন আসেনি, আগামী বছরে এমন হতে পারে আপনি না থাকতে পারেন। আরো জোরে কোন। এই জন্য যারা কোরআন পড়বে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের দ্বারক বাহককে যারা ভালোবাসবে, এই কোরআন সুপারিশ করে আল্লাহর দরবারে, সুপারিশ করে তোমাকে আল্লাহর ঘরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আরো জোরে কোন। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করে দিলেন, যারা কোরআন তিলাওয়াত করবে, যারা কোরআন তিলাওয়াত করবে তাদের মা বাবাকে কিয়ামতের কঠিন হাসরের মাঠে নূরের মুকুট পরায়া দেওয়া হবে, যেই মুকুটের দাম সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ার হবে। বারবার শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, ওই কোরআন তিলাওয়াত করনেওয়ালার মা বাবাকে কিয়ামতের কঠিন হাসরের মাঠে 2 জোড়া পোশাক পরিধান করানো হবে। আল্লাহর রাসূল বলে, যেই 2 জোড়া পোশাকের দাম আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, এরপরেও 2 জোড়া পোশাকের দাম হবে না। আপনার সন্তানকে কোরআন পড়াইবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে আরো বলে দিয়েছেন, যারা কোরআনের দ্বারা, কোরআনের বাহক, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, তারা হইল সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার। জোরে বলেন। এই পৃথিবীতে যত বই আছে, যত প্রশ্ন, যত বই আছে, যত অধ্যয়নরত আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনের একটা শব্দ যদি অপর পাল্লায় রাখা হয়, পৃথিবীর সব কিছুর ওজনের চাইতে আল্লাহর একটা হরফের ওজন পৃথিবীর সব কিছুর চাইতে ভারী হয়ে যাবে। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহর একজন ওলি, যার নাম ছিল বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। উনির আম্মা ওনাকে নিয়ে যখন মাদ্রাসায় দিয়ে আসলেন, সকালবেলা মসজিদে মক্তব আসেনি। আরো জোরে কোন। আল্লাহর ওলির সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসলেন, সন্তানকে আল্লাহর কালাম পড়ানোর জন্য। হুজুর তখন প্রাথমিক অবস্থা সন্তানকে শিক্ষা দেয়, বাবা তুমি পড়ো আলিফ, বাবা তুমি পড়ো বা, তা, সা, আছে না নাই? আরো জোরে কোন। বারবার উস্তাদ এইভাবে সন্তানকে, ছাত্রকে শিক্ষা দিতেছে, পড়াইতেছে। ছাত্র তখন ডাক দিয়ে বলে, উস্তাদ গো, আপনি কি আমাকে পড়াইবেন? বলে, হ্যাঁ পড়াইব। ছাত্র তখন ডাক দিয়ে বলে, উস্তাদ আমাকে আপনি পড়াইতে হবে না, আমি পড়ি, আপনি শুনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বারবার বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন সূরা বাকারা থেকে তিলাওয়াত করেছে, তিলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে, আলিফ লাম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে যখন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি উস্তাদের সামনে যখন তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে, উস্তাদ তখন ছাত্রের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আর এইভাবে যখন লক্ষ্য করা আরম্ভ করে দিয়েছে, ছাত্র তো আর পড়া থামায় না। এইভাবে দেখা গেল এক পারা দুই পারা নয়, ছাত্র উস্তাদের সামনে 15 পারা শোনায়া দিয়েছে। কয় পারা? বাচ্চার বয়স মাত্র 7 আর 8। এই বয়সে বাচ্চারা অনেক সময় নাফাক অবস্থিত থাকে। জোরে কোন ঠিক না? কারোই আমারে জোরে কোন ঠিক কি না? ফাঁক নাফাক কি জিনিস বুঝে না, কিন্তু মা আদর করে সন্তানকে মক্তবে দিয়ে আসছে। হুজুরে ফরাইব, উস্তাদে ফরাইব, উস্তাদে ফরাই একটা, ছাত্র হরে আরেকটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বার আমার এমনি উস্তাদ তখন ছাত্রকে নিয়ে ছাত্র মার কাছে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে বললেন, ও মা, মাগো, আপনার সন্তান এমন একটা অলৌকিক ঘটনা ঘটায় আছে আমার চোখের সামনে। জুরে কর আল্লাহু আকবার, আর জুরে কর আল্লাহু আকবার। মা তখন ডাক দিয়া বললেন, ও আমার ছাত্র, ও আমার ছেলের উস্তাদ, ও হুজুর কি হয়েছে বলেন না গো। উস্তাদ তখন ডাক দিয়া বলে, আপনি কি আমার সাথে ঠাট্টা মশকারি করছেন নাকি? কারণ বখতিয়ার কাকি রহমতুল্লাহর মা তো আর জানে না সন্তান যে 15 পারা হাফেজ হয়েছে। কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। তখন উস্তাদে বলতেছে, মা, আপনি আপনার সন্তানকে দিয়ে আসছেন আমার কাছে পড়ার জন্য, আপনি ছেলে দিয়ে আমারে পড়াই পারবো। কন্যা সুবহানাল্লাহ। তখন হুজুরে বলতেছে, মা, আপনার সন্তান কিভাবে 15 পারা হাফেজ হইল গো? আশ্চর্য ঘটনা না? এমনি মা তখন ডাক দিয়া বললেন, ও হুজুর শুনেন, ও আমার ছেলের উস্তাদ শুনেন, শুনেন গো, আমার ছেলে যখন আমার কোলে ছিল, আমার ছেলে যখন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করত, আমি তখন সাথে সাথে দুধ খাওয়াইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর, আমি আমার সন্তানকে দুধ পান করাইতাম না, সাথে সাথে দুধ দিতাম না। তাহলে কি করতেন? আমি আমার সন্তানকে কুলে রেখে অথবা খাটের উপরে শোয়া আগে টাক থেকে আল্লাহর কোরআন টান দিয়ে হাতে নিয়ে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম আগে, এরপরে আমি আমার সন্তানকে দুধ পান করাইতাম। এমনি হুজুর তখন ডাক দিয়ে বললেন, মা, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আপনার সন্তানকে গো মা আপনি দুধ খাওয়ান নাই, ওই দুধের সাথে সাথে আপনার সন্তানকে আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াতগুলি ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এমন মা আমাদের দেশে আছে না নাই? আছে। থাকলে বাজারে যাই, সন্ধ্যার পরে বাজারে যা, সন্ধ্যার পরে বাজারে যা, জরুরত ছাড়া বাজারে যা। ঘরের দায়িত্বশীল হইল পুরুষ। আপনারা সুনামগঞ্জ কি ঘরের দায়িত্বশীল মহিলা না হইলে ভালো। আমাদের বনবাড়িয়া দিক দা, ঢাকার দিক দা, রসুন দিক দা, রায়পুরা রসুন দিক, সাহেব প্রতাপ যে আছে, যাত্রাবাড়ি সহ এমনি মনে করেন ঘরের দায়িত্বশীল হইল পুরুষ মানুষ। আপনারা এমনি যদি মহিলাতে আমার কোনো কিছু করার নাই। আর মা বোন যারা আছেন রাখছেন না, হক কথা বলতে হবে। কি বলেন? হক কথা বলতে হবে কি হবে না? এমন মহিলা যদি থাকতো, আজকে এই দুনিয়ায় আজকে কোরআনকে ধ্বংস করার জন্য, আল্লাহর কালামকে মাটির নিচে চাপায়া দেওয়ার জন্য আল্লাহর কালাম নিয়ে কটূক্তি করতো না। আরো জোরে কোন ঠিক কিনা? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে শুনছি বাউল নামে এক সরকার আছে, আপনারা মনে জানেন না খবর? সারা দুনিয়া গর্ব হয়েছে।
বাউল সরকার, আবুল সরকার, ফাউল সরকার, তারপরে রিফাত সরকার। আমার কাছে কয়েকটা লিস্টি আছে, মানে 7-8টা নাম আছে, সবই সরকার। আমি মনে মনে চিন্তা করে দেখলাম, আমাদের এখন যিনি আছে অন্তর্বর্তী সরকার কালীন ডক্টর ইউনূস, ওনার আগে যিনি আছেন আপনারা আমার নাম জানেননি? আরো কন্যা গেলি, আরো জোরে কন্যা গেলি। উনি যেইভাবে রাষ্ট্র চালাইছে ওনার সরকার কর জনগণ, এখন যিনি আছে ওনারও সরকার কর। হে গান গা আল্লাহর নাম নিয়ে অবমাননা করে, আল্লাহর কালাম নিয়ে অবমান করে, হে আবার সরকার হলো কেমন? আমার হইলো এই প্রশ্নটা আপনাদের কাছে, হে কি সরকার নাকি ফরকার? নাম দিছে আবুল সরকার। এত নাজায়েজ কথাবার্তা, যেই কথা শুনলে, যেই কথা বললে আল্লাহর ইজ্জত ঠিক থাকে না, যেই কথা বলে নবীর সম্মান ইজ্জত ঠিক থাকে না, এই কথা বললে ঈমান থাকবো না যাইবো? আরো জোরে কইনা গেলি গা। আর ঈমান যদি জায়গায় এই ঈমান যাওয়া ঈমান কবরে গেলে উভয় থাকবো না। আরো জোরে কইনা গেলি। কবরে একটা ঘটনা শুনে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বার নাম কি ছিল? বিশ্ব নবী। ওনার স্বামীর নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা ফর্দারে কত ভালো হয়েছে, ফর্দারে কত ভালো হয়েছে তিনি। আর আমাদের দেশের মহিলারা ফর্দারে এত বালা হওয়ার কারণে মাগরিবের পরে ব্যাখ্যা দিলে বাজারে যায়। আর জোরে কোন ঠিক কিনা? ফাতেমা কো, স্বামী আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, রাতের গভীরে আমার জানাজা পড়াইয়া দিয়েন, দিনের বেলা দিয়েন না। বেশি মানুষকেও জানায় লাভ নাই। কেন গো? কারণ আমাকে যখন কাঠের উপরে রাখা হবে, কাঠ থেকে যখন আমাকে কবরে নামানো হবে গো, অন্যান্য মানুষের নজর দৃষ্টি আমি ফাতেমার লাশের উপরে পড়ে যাইতে পারে, এই জন্য পর্দার খেলাফ হয়ে যেতে পারে। তাদের মনে এই কথা চিন্তা চেতনা হইতে পারে, ফাতেমা এতটুকু লম্বা ছিল, ফাতেমা এতটুকু খাটো ছিল, ফাতেমা মোটা ছিল, ফাতেমা হালকা ছিল, পর্দার খেলাফ হয়ে যাবে। কিয়ামতের কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, রে ফাতেমা তুই এতগুলি মানুষকে কেন জানাইলে? কিয়ামতের কঠিন হাসরের মাঠে আমাকে নিয়ে আল্লাহ দইরা ফালায়া দে। স্বামী গো, আপনার কাছে অনুরোধ থাকবে, আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে রাত্রের গভীরে আমার জানাজা নামাজটা পড়াইয়া দিয়ে দেন। কয়েকজন সাহাবায়ে কেরামকে দিয়ে জানাজা পড়াই আমার কবরস্থ করে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী হযরত আলী ফাতেমা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, স্বামী তখন কয়েকজন সাহাবায়ে কেরামকে সুসংবাদ জানাইলেন, খবর দিলেন, সাহাবীরা রে, আমার স্ত্রী তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কয়েকজন সাহাবী একত্রিত হইলেন। সেখান থেকে একজনের নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারবার যে মাত্র কবরের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, কবরের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, কবর খনন করা যখন শেষ হয়ে গেল, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা খালি গায়ে, গতরের মধ্যে কোনো কাপড় নাই, কাপড়টা টান দিয়া গলায়া খালি গায়ে কবরের ভিতরে নেমে ঘোরাঘুরি করে, আর কবরকে ডাক দিয়া বলে, রে কবর তুই কি জানোস তোর ভিতরে কাকে রেখে যাব? তুই কি জানোস তোর ভিতরে কাকে রেখে যাব? সাবধান, তুই কোনো বেয়াদবি করতে পারবি না, তুই কোনো বেয়াদবি করবি না। তোর ভিতরে যাকে রেখে যাব তিনি হইলেন হাসান হুসাইনের আম্মা, তিনি হইলেন ফাতেমা। ওই ফাতেমার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এমন ফাতেমাকে রেখে যাব রে, যে ফাতেমা জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, রে কবর তুই কি জানোস তোর ভিতরে কাকে রেখে যাব? তুই কি জানোস রে?
তোর ভিতরে এমন একজন ব্যক্তিকে রেখে যাব যিনি হইলেন হাসান হুসাইনের আম্মা। আর হাসান আর হুসাইনকে নবীজি বলেছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের লিডার হবে। হাসান হুসাইনের আম্মাকে রেখে যাচ্ছি, তখনও পর্যন্ত কবরের ভিতর থেকে কোনো জবাব আসে না। এরপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া বলে, এই কবর তোর কি হয়েছে? তুই কথা বলছ না কেন? তোর কি হয়েছে? তোর কথা বলছ না কেন? তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হইলেন রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এতটুকু বলার পরে এমনি কবরের ভিতর থেকে গম্ভীর আওয়াজে একটা শব্দ বের হয়েছে, বোঝা যায় মানুষের মতন কবরে কথা বলতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বারবার এমনি কবর তখন ডাক দিয়া বললেন, নে নবীর সাহাবী আবু যর গিফারি শোনো, হাসান আর হুসাইনের আম্মাকে আমি চিনি না, আলীর স্ত্রীকে আমি চিনি না, নবীজির কলিজার টুকরা মেয়েকেও আমি চিনি না, জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সর্দারনিকেও আমি চিনি না। আমি চিনি রে আমার ভিতরে যেই ব্যক্তি আসবে ঈমান আর আমল লয়া, যেই ব্যক্তি অন্ধকার ঘর কবরে আসবে, কবরের প্যাসেঞ্জার হবে, আমি কবর তার সাথে ভালো আচরণ করব, আমি কবর তার সাথে ভালো আচরণ করব, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। এমনকি আস্থা কবরটা আমি মহান আল্লাহ জান্নাত বাগানে পরিণত হয়ে যাব। আর নয় কবরের ভিতরে যদি ঈমান আর আমল বাদ দিয়ে যদি তুমি কবরের ভিতরে আসো, সাবধান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে উদাহরণ দিয়া বলে, এক পাজরের মাটি অপর পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে, এই পাজরের হাড় এই পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। বারবার কবরের এই কথা শোনার পরে আল্লাহর নবী সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে লাফ মেরে উঠলেন, ফাতেমার জানাজার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়া ঘর বাড়ি সই সম্পত্তি যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়া হযরতে আবু যর গিফারি মহান আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। কিতাবে আসছে যতদিন পর্যন্ত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এই জমিনে ছিলেন আর কোনদিন সংসার করার মানে খেয়ালই তার ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। খেয়ালই তার ছিল না। এই আবু যর গিফারি নবীর সাহাবী কিনা? আরো জোরে কোন সাহাবী কিনা? সাহাবীদের ভিতরে যদি এমন বই থাকে, এমন চিন্তা চেতনা থাকে, যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ। কত সাহাবায়ে কেরাম আছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাইছে। আমরা যদি এই টিকিটটা পাইতাম, মিল রাস্তা দিয়ে হাঁটলাম লাঠিটা লইয়া, শিমুলিয়ার হানিফ হরণ দিলেও আমার সাইকেলে আমি হাঁটলাম। জোরে কোন ঠিক কিনা? কারণ বেড়াগিরি সবসময় তাহে, আর বেড়াগিরি সবসময় তাহে। বাইরে আমার এই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আলেম ওলামাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান, আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহ নবীর সম্মান, এমনকি আল্লাহর কালাম নিয়ে যারা কটূক্তি করবে এই বাংলার জমিনে, সিলেটের জমিনে, শাহজালালের জমিনে, এদের তাই হবে না। চিল্লায় কোন ঠিক কিনা?